আমরা এখন সমাধান করব অনুশীলনী 6.1 এর 3 নাম্বার। প্রমাণ করো যে বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডদ্বয় একই সরল রেখায় অবস্থিত। তাহলে আমরা এটা এখন প্রমাণ করি। প্রথমে আমরা লিখব সাধারণ নির্বাচন। প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডদ্বয় একই সরল রেখায় অবস্থিত। এবার আমরা লিখব বিশেষ নির্বাচন। আমরা চিত্রটি অঙ্কন করে নেব। মনে করি এ বি ও সি ডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে সেট করেছে। আমরা এখানে দেখছি যে এই এ বি এবং সি ডি রেখা পরস্পর এই ও বিন্দুতে সেট করেছে। তাহলে এই যে এই কোণটি এ ও ডি, এই এ ও ডি এর বিপ্রতীপ কোণ হয় সি ও বি। কারণ আমরা জানি দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের বিপরীত দিকে উৎপন্ন কোণদ্বয় হয় পরস্পর বিপ্রতীপ কোণ। আমরা এখানে দেখছি দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এর ফলে এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই চারটি কোণের মধ্যে এই এ ও ডি এবং সি ও বি এই দুটি কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, এবং এ ও সি এবং ডি ও বি এই দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। এই জন্য এখানে বলা হয়েছে তাহলে এ ও ডি এর বিপ্রতীপ সি ও বি। এই এ ও ডি এর বিপ্রতীপ সি ও বি। এ ও ডি এর সমদ্বিখণ্ডক ই ও এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক এফ ও। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এ ও ডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এই ই ও, এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এফ ও। প্রমাণ করতে হবে যে ইও এবং এফ ও একই সরল রেখায় অবস্থিত। আমাদের প্রমাণ করতে হবে যে এই ইও এবং এই এফ ও একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ ইওএফ একটি সরল কোণ। এখানে অর্থাৎ ইওএফ একটি সরল কোণ এই কথাটি লেখা হয়েছে কারণ জ্যামিতিতে কোনো কিছুকে সরল রেখা প্রমাণ করতে হলে দেখাতে হয় যে ওই রেখায় উৎপন্ন কোণটি 180 ডিগ্রি বা দুই সমকোণ। অর্থাৎ আমরা যদি ইও এবং এফ ও একই সরল রেখায় অবস্থিত এটা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের দেখাতে হবে যে এই ইও সরল রেখায় এই ও বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ ইওএফ একটি সরল কোণ। প্রমাণ এ বি ও সি ডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে সেট করে বলে এ ও ডি ও বি ও সি পরস্পর বিপ্রতীপ কোণ। আমরা এখানে দেখছি এই এ বি ও সি ডি রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে এ ও ডি এবং বি ও সি পরস্পর বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। বা এবার এই লাইনে আমরা এই এ ও ডি ও বি ও সি কে আমরা 1/2 বা 1/2 দিয়ে উভয় পক্ষকে এ ও ডি এবং বি ও সি উভয় পক্ষকে এই 1/2 দ্বারা গুণ করব, কারণ আমাদেরকে যা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করার সুবিধার্থে আমাদের এ ও ই এবং বি ও এফ দরকার। কিন্তু আমরা চাইলে ইচ্ছা করলে এ ও ডির পরিবর্তে এ ও ই এবং বি ও সির পরিবর্তে বি ও এফ লিখতে পারি না। এই এ ও ই এবং বি ও এফ আমরা কিভাবে এখানে নিয়ে আসলাম এটা দেখানোর জন্য আমরা এ ও ডি এবং বি ও সিকে 1/2 এবং 1/2 দ্বারা গুণ করব। উভয় পক্ষকে আমরা 1/2 দ্বারা গুণ করব, সেটা আমরা এভাবে লিখে দেব ব্র্যাকেটে। উভয় পক্ষকে 1/2 দ্বারা গুণ করে পাই। আমরা তাহলে এই এ ও ডি এবং বি ও সিকে 1/2 দ্বারা যদি গুণ করে আমরা পেয়ে যাই এ ও ই এবং বি ও এফ এই দুটি কোণ আমরা পেয়ে যাই, অর্থাৎ এ ও ডির অর্ধেক এবং বি ও সির অর্ধেক। অতএব আমরা পেলাম এ ও ই সমান বি ও এফ। এরপর আমরা ব্র্যাকেটে লিখব যেহেতু ও ই এবং ও এফ যথাক্রমে এ ও ডি ও বি ও এফ এর সমদ্বিখণ্ডক। এই কথাটা আমরা ব্র্যাকেটে অবশ্যই লিখব, কারণ এই ই ও এবং এফ ও যথাক্রমে এ ও ডি এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক। আমরা যে এই এ ও ডি এবং বি ও সি কে 1/2 দ্বারা গুণ করেছি,
গুণ করে ছোটতে পরিণত করেছি, অর্থাৎ এ ও ই এবং বি ও এফ, এই এ ও ই এবং বি ও এফ এফ কোণে পরিণত করেছি। এটা আমরা লিখতে পারতাম না। এই এ ও ডি এর পরিবর্তে এ ও ই এবং বি ও সি এর পরিবর্তে বি ও এফ, এই যে ছোট কোণে পরিণত করেছি বড় কোণটাকে, এটা আমরা করতে পারতাম না যদি এই ও ই এবং এই ও এফ, এই এ ও ডি এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক না হতো। তাহলে আমরা এই এ ও ডি ও বি ও সি কে হাফ দ্বারা গুণ করে এ ও ই এবং বি ও এফ লিখতে পারতাম না। এই জন্য আমরা ব্র্যাকেটে এই কথাটি অবশ্যই লিখব, ও ই এবং ও এফ যথাক্রমে এ ও ডি ও বি ও সি এর সমদ্বিখণ্ডক। এই কথাটি যদি আমরা না লিখি তাহলে আমাদের কাছে এই ব্যাখ্যাটি আমরা পরিষ্কার করে দিতে পারবো না যে এখানে আমরা এই এ ও ডি এবং বি ও সি কে কেন 1/2 দ্বারা গুণ করেছি। আর জ্যামিতিতে এই ব্যাখ্যাগুলো পরিষ্কার করে দিতে হয়। এখন এ ও ই প্লাস ই ও ডি প্লাস বি ও ডি সমান 2 সমকোণ। এখন আমরা পেলাম এ ও ই প্লাস ই ও ডি প্লাস বি ও ডি, মানে এই তিনটি কোণ সমান 2 সমকোণ। আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেব, অতএব এ ও ডি সমান এ ও ই প্লাস ইওডি। আমরা যে এই এ ও ডির পরিবর্তে এ ও ই প্লাস ইওডি লিখলাম, এই এ ও ই এবং ইওডি আমরা কোথা থেকে পেলাম সেটা জানানোর জন্য আমরা এখানে লিখে দেব যে এই এ ও ডি সমান হচ্ছে এ ও ই প্লাস ইওডি, কারণ এই দুটো যোগ করে এ ও ডি, এই দুটোর মান যা হয় এ ও ডির মান তাই হয়। এই জন্য আমরা এই লাইনটা ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দেব। বা বিওএফ প্লাস ইওডি প্লাস বিওডি সমান 2 সমকোণ। এখানে লিখেছি বা বিওএফ প্লাস ইওডি প্লাস বিওডি সমান 2 সমকোণ। আমরা আগের লাইনে লিখেছিলাম এ ও ই, ইওডি আর ডিওবি, এইটুকুকে আমরা 2 সমকোণ ধরেছিলাম। এবার আমরা লিখলাম ইও ডি, ডিওবি এবং বিওএফ, অর্থাৎ এটাকে আমরা 2 সমকোণ বলছি। আমরা এখানে দেখছি যে আমরা এখানে এ ও ই এর পরিবর্তে বিওএফ লিখেছি, তারপর প্লাস ইওডি প্লাস বিওডি, প্লাস ইওডি প্লাস বিওডি সমান 2 সমকোণ। এখানে আমরা এই তিনটি কোণকে 2 সমকোণ বললাম, কিন্তু এখানে আমরা এ ও ইর পরিবর্তে বিওএফ লিখলাম এবং দুটি কোণ, আগের এই দুটি কোণ রেখে এই তিনটি কোণ সমান 2 সমকোণ লিখছি, কারণ এই বিওএফ আর এও এর মান সমান, যেটা আমরা আগে প্রমাণ করেছি। যেমন এই যে এও ই সমান বিওএফ, এখন আমরা এই এও ইর পরিবর্তে বিওএফ এখানে লিখলাম, কারণ এও ই এর মানও যা বিওএফ এর মানও তাই। এই জন্য আমরা এই লাইনটা লিখে, অতএব এও ই সমান বিওএফ, কারণ আমরা এখানে বিওএফ লিখেছি এই এও ইর পরিবর্তে। বা ইওডি প্লাস বিওডি প্লাস বিওএফ সমান 2 সমকোণ। এই ইওডি প্লাস বিওডি প্লাস বিওএফ সমান 2 সমকোণ বলছি আমরা। তার মানে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটির মান 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ। এই জন্য আমরা বলছি ইওডি, ডিওবি এবং বিওএফ সমান 2 সমকোণ। অতএব ইওএফ সমান 2 সমকোণ সমান 1 সরলকোণ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইওডি, ডিওবি আর বিওএফ এই তিনটি কোণ মিলে যদি 2 সমকোণ হয়, তাহলে এই ইএফ রেখার ও বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়েছে সেটি আসলে 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ বা 1 সরলকোণ। অতএব আমরা বলতে পারি ইওএফ সমান 2 সমকোণ সমান 1 সরলকোণ, যেটা আমরা লিখেছি। অতএব ইওএফ সমান 2 সমকোণ সমান 1 সরলকোণ। অতএব ইও এবং এফও সরলরেখাদ্বয় একই সরলরেখায় অবস্থিত। তার মানে ইওএফ যদি 2 সমকোণ 1 সরলকোণ হয়, তাহলে ইও এবং এফও সরলরেখাদ্বয় একই সরলরেখায় অবস্থিত। কারণ আমরা প্রথমেই বলেছি জ্যামিতিতে কোনো কিছুকে
সরল রেখা প্রমাণ করতে গেলে দেখতে হয় যে ওই রেখার উৎপন্ন কোণটি 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমরা দেখছি যে ইএফ রেখার ও বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়েছে তা 180 ডিগ্রি। এই জন্য আমরা বলতে পারি ইও এবং এফও সরল রেখাদ্বয় একই সরলরেখায় অবস্থিত। অতএব বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত, এটা প্রমাণিত। আমরা এখন সমাধান করব অনুশীলনী 6.1-এর 4 নং প্রশ্ন। পাশের চিত্র থেকে প্রমাণ করো যে কোণ x প্লাস কোণ y সমান 90 ডিগ্রি। এই চিত্র থেকে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ x প্লাস কোণ y সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে, প্রথমে আমরা লিখব প্রমাণ করতে হবে যে কোণ x প্লাস কোণ y সমান 90 ডিগ্রি। প্রমাণ চিত্র হতে, এই চিত্র হতে আমরা প্রমাণ করব, তাই লিখেছি প্রমাণ চিত্র হতে। আমরা প্রথমে লিখব কোণ x প্লাস কোণ x প্লাস কোণ y প্লাস কোণ y, এই কোণগুলো এভাবে লিখে ফেলবো প্লাস দিয়ে, সমান এক সরল কোণ। এখানে এই কোণ x প্লাস কোণ x প্লাস কোণ y প্লাস কোণ y সমান এক সরল কোণ কেন লিখলাম? আমরা জানি যে সরল রেখার এক পাশে হতে পারে সেটা সরলরেখার উপরের পাশে অথবা হতে পারে সেটা সরলরেখার নিচের পাশে, যে কোণটি উৎপন্ন হয় সেই কোণটি 180 ডিগ্রি। সরলরেখা এটা, যেমন এটা একটি সরলরেখা, এটার উপর পাশে যদি কোনো কোণ তৈরি হয় তাহলে সেটা হবে 180 ডিগ্রি, বা নিচের পাশে যদি কোনো কোণ তৈরি হয় সেটাও হবে 180 ডিগ্রি বা এক সরল কোণ। 180 ডিগ্রি হচ্ছে এক সরল কোণের মান। আর যদি একটি কোণ উৎপন্ন না হয়ে, যেমন এখানে সরল রেখার এক পাশে চারটি কোণ উৎপন্ন হয়েছে, এই একটা x আর একটা x আর একটা y আর একটা y, তাহলে এই চারটি কোণের যোগফল নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। এই জন্য আমরা এখানে লিখেছি এই x প্লাস x প্লাস y প্লাস y, এই চারটি কোণ যোগ করলে আমরা যে মান পাবো তা হলো 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি হলো এক সরল কোণ। তাই আমরা লিখেছি কোণ x প্লাস কোণ x প্লাস কোণ y প্লাস কোণ y সমান এক সরল কোণ, বা কোণ x প্লাস কোণ x প্লাস কোণ y প্লাস কোণ y সমান 180 ডিগ্রি। এখানে আমরা লিখে দিলাম যে এখানে এক সরল কোণ লিখেছি, এখানে 180 ডিগ্রি লিখে দিলাম। এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দেব অতএব সরল কোণ সমান 180 ডিগ্রি। কারণ আমরা এখানে 180 ডিগ্রি কেন লিখলাম সেটা জানানোর জন্য আমরা ব্র্যাকেটে লিখব যে সরল কোণের মান 180 ডিগ্রি, তাই আমরা সরল কোণের পরিবর্তে এখানে 180 ডিগ্রি লিখেছি। বা এই 2x কোণকে আমরা যোগ করব, তাহলে 2x কোণ। আর যদি এই 2y কোণকে আমরা যোগ করি তাহলে হবে 2y কোণ। তাহলে এই 2x কোণ এবং দুইটা y কোণ মিলে হয় 180 ডিগ্রি। এখানে আমাদের 2x কোণ এবং 2y কোণ যোগ করলে এর মান হবে 180 ডিগ্রি, তাই আমরা 2x কোণ প্লাস 2y কোণ সমান 180 ডিগ্রি লিখেছি। এখন এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই 2 আমরা কমন নিয়ে নেব, একটা 2, তারপর ব্র্যাকেট দিয়ে x প্লাস y লিখব। 2x প্লাস y লিখলে ব্র্যাকেট দিয়ে x প্লাস y লিখে সমান 180 ডিগ্রি। বা x প্লাস y, যেহেতু আমরা প্রমাণ করব যে কোণ x এবং কোণ y এর মান 90 ডিগ্রি, তাই x প্লাস y কে আমরা বাঁ পাশে রেখে দেব এবং এই 2 কে আমরা ডান পাশে নিয়ে যাব। 2 এইদিকে যেহেতু গুণ ছিল, x প্লাস y এর সাথে গুণ ছিল, তাই আমরা 2 কে যখন বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে যাব এটা ভাগ হয়ে যাবে, তখন 180 ডিগ্রির সাথে 2 ভাগ হয়ে যাবে, তখন আমরা 2 দিয়ে 180 ডিগ্রিকে ভাগ করব, ভাগ করলে আমরা পাই 90 ডিগ্রি। অতএব কোণ x প্লাস কোণ y সমান 90 ডিগ্রি প্রমাণিত। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ড নোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।